উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত অর্থাৎ বারাসাত কোর্টে 40 জন আনস্কিল্ড স্টাফ নিয়োগ করা হবে। তো এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করবেন না। এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স হতে হবে 31 জানুয়ারি 2024-এর হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের বেতন হিসেবে প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। তবে এখানে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু তোমাদের 3 মাসের কন্ট্রাকচুয়াল জব, যেটা যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো হয় তাহলে ওই 3 মাস থেকে বেড়ে গিয়ে সেটা 1 বছর পর্যন্ত হতে পারে। এইবার এখানে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমরা দেখে নাও। যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ক্লাস 8 পাস চাওয়া হয়েছে, তাই তোমরা ক্লাস 8 পাস সার্টিফিকেট এবং 8 পাসের মার্কশিটের জেরক্স করে সেই জেরক্সের সেলফ অ্যাটেস্টেড করবে। 2 নম্বর হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। 3 নম্বর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। 4 নম্বর হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা জন্ম সার্টিফিকেটের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এর সাথে যে জেরক্সগুলো বললাম সেই জেরক্সগুলোর সেলফ অ্যাটেস্টেড একসাথে পিন করে খামে ভরে তোমাদের ওই বারাসাত কোর্টে গিয়ে জমা করে আসতে হবে, ঠিক আছে? তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটির উপরে দেখো ডান দিকে লেখা আছে পেস্ট হিয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের এখানে পেস্ট করতে হবে ডান দিকে। আচ্ছা, এখানে প্রথমে ফিল আপ করতে হবে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে তোমার নিজের নাম লিখবে, ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে 2 নম্বরে বাবার নাম আছে লিখবে। 3 নম্বরে আছে জেন্ডার, মানে মেল না ফিমেল সেটা লিখবে। 4 নম্বরে আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা লিখবে। 5 নম্বরে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে। 6 নম্বরে মোবাইল নম্বর দেবে। 7 নম্বরে ইমেল আইডি দেবে। 8 নম্বরে ডেট অফ বার্থ দেবে। 9 নম্বরে 31 জানুয়ারি 2024 হিসেবে তোমার বয়স কত হচ্ছে লিখবে। 10 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবে। 11 নম্বরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে লিখবে, আর যদি লিখে থাকো সেক্ষেত্রে তার জেরক্সের সেলফ অ্যাটেস্টেড অবশ্যই জমা দেবে। 12 নম্বরে কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেটা লিখবে। 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর লেখার দরকার নেই, অথবা তোমরা এখানে এনে লিখে দিতে পারো। তারপরে নিচের দিকে দেখো, এখানে ডান দিকে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমার সই করবে, বাঁ দিকে ডেট দেবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি ফিল আপ করে এর সাথে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আমি বললাম সেগুলো জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে একসাথে একটি খামের মধ্যে ঢুকিয়ে সেই খামের উপর তোমরা লিখবে, খামে উপরের দিকে লিখবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ দি পোস্ট অফ কন্ট্রাকচুয়াল আনস্কিল্ড স্টাফ, ঠিক আছে? আর যে অ্যাড্রেসে পাঠাতে হবে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে, এটা খামের ডান দিকে লিখবে, নিচের দিকে একটু, টু দি চেয়ারম্যান দি কমিটি ফর সিলেকশন অফ টেম্পোরারি আনস্কিল্ড স্টাফ নর্থ 24 পরগনাস অ্যাট বারাসাত। আর খামের বাঁ দিকে নিচের দিকে লিখবে ফর্ম দিয়ে নিজের নাম, অ্যাড্রেস পুরোটা দেবে, ঠিক আছে? এবার তোমরা আবেদনপত্র সহ সেই খামটি 28 ফেব্রুয়ারি 2024 থেকে 14 মার্চ 2024 বিকেল 5টার মধ্যে যে কোনো দিন অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনাস বারাসাত নাজারা ডিপার্টমেন্টে সেখানে যাবে, গিয়ে দেখবে একটা বাক্স থাকবে, সেই বাক্সের মধ্যে আবেদনপত্র সহ খামটি জমা করে দেবে। এবার এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে। যাদের ইন্টারভিউ হবে সেই যোগ্য প্রার্থীদের তালিকা 28 মার্চ 2024 তারিখে অফিসিয়াল ওয়েবসাইট north24 পরগনাস .dcourts.gov.in এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।